যদি তুমি এসির তলে ডিউটি করো তাহলে তোমার বেতন 1500, আর যদি 42 ডিগ্রি রোদে কাম করো তোমার বেতন 3000 রিয়াল। এখন তুমি বুঝা চাও যে তুমি কি এসির তলে ডিউটি করবা নাকি তুমি যে রোদের মধ্যে কাজ করবা। হোয়াটসঅ্যাপ সজন, আই এম রিপন। কেমন আছেন দেশবাসী? আমি একজন প্রবাসী। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু ভিন্ন টাইপের, যে একজনের একটা কমেন্টের উপর ভিত্তি করে আমি কিছু কথা বলি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তাও বলবেন, আপনারা জানাইবেন আমারে। তো আমি কালকে এরকম একটা ভিডিও আপলোড করছিলাম যে বাংলাদেশের মানুষ 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না, আর অথচ আমরা প্রবাসীরা প্রতিনিয়ত 50 ডিগ্রি 40 ডিগ্রি রোদে কাজ করি। তো এখানে একজন বিজ্ঞানী আমার ভিডিওতে কমেন্ট করছে যে লেখাপড়া করে না, লেখাপড়া করলে কষ্টের কাজ করানো লাগলো না, এলো বিদেশের মাটিতে। ঠিক আছে, তো শান্তরে আমি কিছু কথা কয়ে বুঝাই। ঠিক আছে, কিছু ওষুধ দেই, মলম ছোট্ট করে মলম লাগাই। ভাই, বিদেশ কোনো লেখাপড়ার কোনো দাম নাই। বিদেশ মনে করো শত শত ডিগ্রি অর্জন কইরা ঘোড়ার ঘাস কাটে বিদেশ। আবার অনেক মূর্খ বিদেশ লাখ লাখ টাকা কামাইতেছে। কি কইছে বুঝছনি? এখানে বিদেশ তোমার লেখার কোনো যোগ্য শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নাই। তুমি আরবি ভাষা বুঝো এবং কি তুমি কথা বলতে পারো, বাস তোমার যোগ্যতা এটাই। তুমি কাজের উপর দক্ষতা দেবা, এটা তোমার যোগ্যতা। আছে লেখাপড়ার মূল্য আছে, মনে করো 100 থেকে 10% লেখাপড়ার মূল্য বিদেশের মধ্যে আছে, আর বাকি মনে করো 90% লেখাপড়ার কোনো ভ্যালু নাই। কত শত শত লোক, ইয়ং জেনারেশনের ভাই ব্রাদার ডিগ্রি অর্জন কইরা এরপরে গিয়া মনে করো মাস্টার পাস কইরা বিদেশ আইয়া লেবারি দেয়। কি কইছে বুঝছনি? এটা বাংলাদেশ না ভাইয়া যে তাফালিং করবা। আর আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি শিক্ষাগত যোগ্যতাও আছে। 9 ক্লাস কম মেট্রিক পাস, 1 ক্লাস কম মেট্রিক পাস। তো মোটামুটি যোগ্যতাও আছে। বিদেশ যোগ্যতার কোনো দাম নাই। আমি একটা কথা বলি, যদি তুমি এসির তলে ডিউটি করো তাহলে তোমার বেতন 1500, আর যদি 42 ডিগ্রি রোদে কাম করো তোমার বেতন 3000 রিয়াল। এখন তুমি বুঝা চাও যে তুমি কি এসির তলে ডিউটি করবা নাকি তুমি যে রোদের মধ্যে কাজ করবা। কি কইছে বুঝছেন? আর ভাই, আমগরে তুই কি তাই আস গর শুয়ে শুয়ে জ্ঞান দাস আমগো প্রবাসী রে। আমার কথা বাদ দিলাম, আমি কি স্যাডার বেল কাইছেন? কত আমার থেকে মনে করো 20-30 বছর বয়সের বিদেশ করি না মানুষ আছে। এরা যাই আসা খোঁজখবর লই আসা কেমনে বিদেশ কর। বিদেশ লেয়া পড়ার কোনো দাম নাই। কি কইছে বুঝছেন? কত কইলাম না, কত ডিগ্রি অর্জন করেন না ফলাফাইন ঘোড়ার ঘাস কাটে বিদেশ। আর কত মূর্খ লেখাপড়াও করছে না, কয়ের পর্যন্ত বদিতে পারে না, এরাও মনে কর বিদেশ লাখ লাখ টাকা কামিতেছে। তো বিদেশের দক্ষতা হচ্ছে কাজে, আর দক্ষতা হচ্ছে যে ভাষায়, যে দেশে থাকে সেই দেশের ভাষায়। এখানে তোমার লেখাপড়া দুই আফানি খাইবা, এটা এদেশে চলে না। তো ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ।